এরা যারা এই ডাকাতদের পার্টি আছে, এরা মানুষকে দেখে না যে কে পার্টির সমর্থক আছে নাকি অন্য পার্টি থেকে। এদের জন্য শুধু ধান্দাবাজি, এদের জন্য শুধু চুরি। এদের তো আমি তো বলছি, যারা তৃণমূল করে সেই কর্মীদের মা বোনের ইজ্জতটাও সুরক্ষিত নেই, তারাও সুরক্ষিত নেই। ভাই, এই শেখ শাহজাহান ফাহাজানকে তো জামাইয়ের মতন পোষে এরা রেখেছেন, তো জামাইদেরকে কি এরা জেল পৌঁছে দেবে? এত ক্ষমতা আছে মমতা ব্যানার্জির, পুলিশের ক্ষমতা নেই তো? আরে পুলিশের প্যান্ট ঢিলে হয়ে যায়, আমি বলছি এইসব পুলিশদের প্যান্ট ঢিলে হয়ে যায়। এইসব যে গুন্ডা আছে তাদেরকে শুট অ্যাট সাইট করার অর্ডার দেওয়ার দরকার আছে, শুট অ্যাট সাইট। ক্রমাগত অত্যাচারের বিরুদ্ধে শেষ পর্যন্ত সন্দেশখালীর গ্রামবাসীরা তারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন, একেবারে ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউনের পথে। কি বলবেন? তুলতেই তো হবে, যেখানে রক্ষকই ভক্ষক হয়ে যায় সেখানে এটাই করতে হবে। আর এটা তো আজকে কয়েক বছর থেকে আমরা বলছি যে মানুষ একদম মানে দিশাহারা হয়ে গেছে, মানুষের কাছে কোনো রাস্তা নেই, কোন পথে হাঁটবে। কেন যাদেরকে এরা জিন্দাবাদ জিন্দাবাদ করে, হ্যাঁ মমতা ব্যানার্জি জিন্দাবাদ করে তাদের পিছনে হেঁটেছিল, আজকে তারাই তো গলা কাটছে, তারাই তো গলা করছে। আজকে সবাইকে যখন মহিলাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কি সিপিএম আছেন, আপনি বিজেপি, তারা বলছে না আমরা তৃণমূলই করতাম। তবুও শেখ শাহজাহানের লোকজন আমাদের বাড়ি থেকে মেয়েদেরকে তুলে নিয়ে যায়, আমাদের জমি নিয়ে নেয়, আমাদের সেই কেটে কেটে ওখানে ভেরি করে দেয়। এইসব কার সঙ্গে হয়েছে অত্যাচার? তাদের দোষ কি ছিল? তারা তো তৃণমূলই করতো। সেটাই আমি বলতে চাই যে এরা যারা এই ডাকাতদের পার্টি আছে, এরা মানুষকে দেখে না যে কে পার্টির সমর্থক আছে নাকি অন্য পার্টি থেকে। এদের জন্য শুধু ধান্দাবাজি, এদের জন্য শুধু চুরি। এদের তো আমি তো বলছি, যারা তৃণমূল করে সেই কর্মীদের মা বোনের ইজ্জতটাও সুরক্ষিত নেই, তারাও সুরক্ষিত নেই। দিদি, যেভাবে চারিদিকে মানে প্রতি ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির ছবি সামনে এসেছে এবং যেভাবে ব্লকে ব্লকে শাহজাহান তৈরি হয়েছে এই পশ্চিমবাংলায়, এই সন্দেশখালী কি গোটা পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা কি দেখা যাচ্ছে? এটা হবেই, এটা হবেই। কেন এরা বলে তো যে আমাদের তো ল অ্যান্ড অর্ডার সব ঠিক আছে, প্রেসিডেন্ট রুলের দরকার নেই। এই কিন্তু এখানে এবার মানুষের রুল আসবে, পিপলের রুল আসবে। কেন যখন রাস্তায় মানুষ নেমে গেছে এই অত্যাচারের বিরুদ্ধে, এটা প্রত্যেকটি জেলায় হবে। কেন সব জেলায় তো একই ধরনের এখানে গুন্ডা সাজিয়ে বসিয়ে দিয়েছেন পোষে মমতা ব্যানার্জি। এই আজকে শাহজাহান এইসব কোথায় থেকে এসেছে? কারা এদেরকে এত সাহস দিয়েছে? এই সাহস দিয়েছে মমতা ব্যানার্জি। তিনি বলেছেন করো যা করার আছে, আমি তো আছি তোমাদের পিছে। কেন? তোমাদেরকে তো আমি বলেছিলাম দুধেল গরু। তো সেই জন্য লাট খাচ্ছে, কিন্তু এই লাট তো মমতা ব্যানার্জির উপরে পড়ছে না, এটা পড়ছে মানুষের উপরে। তো তার প্রতিবাদে আজকে রাস্তায় মানুষ। 36 দিন কেটে যাওয়ার পরও এখনও শেখ শাহজাহান অধরা। রাজ্য পুলিশের ডিজি তিনি যে আশ্বাস দিয়েছিলেন যে যারা ল ব্রেক করেছে তাদেরকে ধরা হবে, তার কি এই মুহূর্তে পদত্যাগ করা উচিত? ভাই, এই শেখ শাহজাহান ফাহাজানকে তো জামাইয়ের মতন পোষে এরা রেখেছেন, তো জামাইদেরকে কি এরা জেল পৌঁছে দেবে? এত ক্ষমতা আছে মমতা ব্যানার্জির, পুলিশের ক্ষমতা নেই তো? আরে পুলিশের প্যান্ট ঢিলে হয়ে যায়, আমি বলছি এইসব পুলিশদের প্যান্ট ঢিলে হয়ে যায়। এইসব আমি তো দেখেছি অনেক অনেক থানার, আমি এসডিপিও এদেরকে দেখেছি, ওখানকার গুন্ডারা বলে দাঁড়িয়ে কথা বলো। এই ইজ্জত আছে আজকে এসডিপিওর, তৃণমূলের গুন্ডারা এই ইজ্জত করে রেখেছে। সেই পুলিশের ক্ষমতা আছে, তাদের গায়ে হাত দেওয়ার ক্ষমতাই নেই। এইসব যে গুন্ডা আছে তাদেরকে শুট অ্যাট সাইট করার অর্ডার দেওয়ার দরকার আছে, শুট অ্যাট সাইট। যেভাবে গতকাল দেখা গেল যে তৃণমূলের কর্মীরা তারা একেবারে জলে ঝাঁপ দিয়ে পালাচ্ছেন, এই চিত্র এর আগে দেখা যায়নি। এটাই তো হবে। আর এখন তো এই যারা গ্রামে করতো তাদেরকে মানুষ তাড়িয়েছে, এই যে বড় বড় মাথা যারা করিয়েছে এদেরকে তো তাড়াবার সময় চলে এসেছে। তো কিন্তু দেখছেন তো, আমরা তো আমাদের কাজ করছি, ইডির কাজ করছে, সিবিআই এর কাজ করছে, ধরে তো এক একজনকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আর যে গ্রাউন্ড লেভেলে যে গন্দগি ছিল, এই নর্দমাগুলো পরিষ্কার মানুষ নিজেই করছে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। যে সিঙ্গুর আন্দোলনকে ঢাল করে এই সরকার ক্ষমতায় এসেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন,
আজকে সন্দেশখালিতে আমরা দেখছি যে কৃষকরা তাদের আর্তনাদ, তাদের জমি রীতিমতো কেড়ে নেওয়া হয়েছে। এখনও চুপ প্রশাসন, এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে সেভাবে সরব হতে দেখা যায়নি এই সন্দেশখালি। এটা সব জায়গা হয়েছে, শুধু সন্দেশখালি না, মেদিনীপুরের আশপাশে হয়েছে, ময়নার আশপাশে হয়েছে। সেই মামলাটা আমি নিজে হাইকোর্টে নিয়ে গিয়েছিলাম। তাদের জমি কেটে কেটে ভেড়ি বানিয়ে দিয়েছে, স্যালাইন সল্টি ওয়াটার করে দিয়েছে, তাতে ওরা কোনোদিন চাষ করতে পারবে না, সেখানে পানের চাষ হতো। এই মামলাগুলো আমি নিয়ে এসেছিলাম, ঠিক আছে। কিন্তু মানুষের সঙ্গে যে ধরনের অত্যাচার হচ্ছে, পুলিশ সেখানে কোনো হেল্প করছে না কেন? প্রশাসনও নিজে টাকা খাচ্ছে। এই এক একটা ওসি ডিসি এরা তো সব বসে টাকা খাচ্ছে, সব চোর। তো সেই জন্য মানুষকে রাস্তায় নামতে হবে। আর আমি তো আবার বলছি যে আজকে সন্দেশখালি যা মডেল করেছে, আপনারা বলতেন তো ডায়মন্ড হারবার মডেল, আমি বলছি সন্দেশখালি মডেল। মানুষকে আমি বলছি যে জেগে উঠুন, রাস্তায় চলে আসুন, এই হাতে ঝাঁটা নিয়ে ডান্ডা নিয়ে যা পারেন। এই যে মডেল সন্দেশখালি তৈরি করে দেখিয়েছে, বাদ বাকি যত জেলা আছে, যত গ্রাম আছে, আপনারাও নেমে আসুন। মহিলাদেরকে বলছি, কিন্তু নিজেকে ভাববেন না, ভয় পাবেন না। আজকে দেখুন সন্দেশখালির মহিলারা যা করে দেখিয়েছে। আপনাকে নিজের বচাব নিচে করতে হবে। কেন? যাকে রক্ষক বানিয়ে এখানে বসিয়েছিলেন সেই আপনাদের ভক্ষক হয়ে গেছে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। গতকালকে একটি অডিও ভাইরাল হয়েছে, যেখানে একজন ব্যক্তি, আমরা সেই অডিও অবশ্যই যাচাই করে নিই আমাদের দি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, সেখানে বলতে শোনা গেছে একজনকে যে যত চুরি জোচ্চুরি বাটপাড়ি করতে পারবে সেই হচ্ছে হিরো, আর কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছে দিতে পারবে সেই হচ্ছে হিরো। এখানে সততা বলে কিছু নেই, নেই কারো কাছে, সততার মূল্যও নেই। এখানে যে যত চুরি বাটপাড়ি করতে পারবে তাই হচ্ছে হিরো। আর ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে তারা হচ্ছে সত্যিকারের যে রাজনীতি এই জায়গায় গেছে। সেটাই তো হয়েছে, সেটা তো আমরা দেখেইছি সব জায়গা থেকে। আর সবাই একই কথা বলে কেন বলুন তো? আর এটা তো আমরা বলছি না, তো তৃণমূলের কর্মীরা যারা ধরা পড়ে, যারা জেলে যায়, তারাই বলে যে কাটমানি দিতে হতো। তো সেই কাটমানি কলকাতায় কার বাড়ি? মানুষ তো এটাও বলেছে ডাইরেক্ট কালীঘাটে দিতে হয়, তো কালীঘাটে কার বাড়ি? তো এই সমস্ত জিনিসকে মানুষ জিজ্ঞেস করবেন না? শুনুন না, দেখুন, কিছু না হলে ধোঁয়া ওঠে না, আগুন হলেই ধোঁয়া ওঠে। তো সেই ধোঁয়াটা যদি উঠছে, তো সেই আগুনটা কোথায় লেগেছে এইগুলো তো মানুষ দেখবেই। তো আপনি যতই বলুন আমি সততার প্রতীক, ওই প্রতীক আর প্রদীপ সব এখন নেমে গেছে, আর মানুষ খুব ভালো করে বুঝে গেছে যে কে কত সৎ আছে। এত কিছুর পরেও নাগরিক সমাজ সেভাবে সরব হতে তাদের দেখা যাচ্ছে না, বুদ্ধিজীবী সমাজকে। বুদ্ধিজীবীদের বেশি বুদ্ধি আছে, সেই জন্য একটু সময় লাগছে, কিন্তু তারা বুঝবে। দেখুন না, যাদের বেশি বুদ্ধি নেই তারা ঝাঁটা নিয়ে ডান্ডা নিয়ে রাস্তায় চলে এসেছে, তারা বুঝে গেছে যে নিজেকে কীভাবে মানে বাঁচাতে হবে। কিন্তু এই বুদ্ধিজীবীরা যারা আছে, আমি আপনাকে বলছি, এরা খুব সেলফিশ, এরা খুব সেলফিশ। যতক্ষণ নিজের সঙ্গে কিছু না ঘটবে ততক্ষণ এরা মুখ খুলবে না, আর যাদের যাদের সঙ্গে ঘটছে তারা মুখ খুলছে। তো এই সময়টা শীঘ্রই চলে এসেছে।